Point. 5-3. শহীদ তারেকুল আলম স্মৃতি ব্যাটন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 উদ্বোধনী খেলা অনুষ্ঠিত দক্ষিণ ফটিকছড়ি ক্রীড়া পরিবারের কর্মকর্তা সদস্য সকলের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদি বাজারের পার্শ্ববর্তী মাঠের মধ্যে উক্ত খেলাগান অনুষ্ঠিত হয়। শহীদ তারেকুল আলম স্মৃতি ব্যাটন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 উদ্বোধনী খেলার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ রাশেদুল আলম মঞ্জু, উদ্বোধক আছেন মোহাম্মদ হোবায়েব, এম.এ. জহিরুর সভাপতিত্বে ক্রীড়া সংগঠক দস্তগীরের সঞ্চালনায় এরা বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন মোহাম্মদ ইসমাইল দিদার, মোহাম্মদ মুহিবুল্লাহ মুন্না, ওয়াহিদুজ্জামান, হাসান মোল্লা সাহেব সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলার মধ্যে উপস্থিত আছেন। খেলার প্রতিদ্বন্দ্বিতা করে কুমিল্লা স্পোর্টিং ক্লাব বনাম চট্টগ্রাম রাইফেল। বাজারে ঘাতক আওয়ামী লীগ ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসের দ্বারা নির্মমভাবে তাকে আহত করা হয়েছে এবং তার 15 দিন পর মনে হয় 1 সপ্তাহ কি 15 দিন পর তিনি শহীদ হয়েছিলেন। আজকে এই কথা এই জন্য বলা হচ্ছে, আপনারা হয়তো এই দক্ষিণ ফটিকছড়ির ইতিহাস জানেন না। অনেকেই তারেকের মতন হয়তো শহীদ হয় নাই, কিন্তু ঘর ছাড়া হয়েছিল, আজ দেশ ছাড়া হয়েছিল, পা হারিয়েছিল, এমনকি কান পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে যারা এই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জন্য ছাত্র সমাজ, যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছিল। যাদের ভিতরে নৈতিকতা ছিল না, তাদের নৈতিকতা অপক্ষয় করে এই দেশের ক্যারিয়ার সম্পন্ন সমস্ত সন্তানগুলোকে নষ্ট করার জন্য তারা যেই কর্মসূচি, লেখাপড়ার মধ্যে বইপত্রের মধ্যে কোনো বৈষম্য ছিল না, ছাত্র সমাজকে তারা চরিত্র নৈতিকতা ধ্বংস করে একটা পর্যায়ে নিয়ে গেছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে 5ই আগস্টের নতুন স্বাধীনতা লাভের মাধ্যমে যখন নতুন সূর্যোদয় হয়েছিল এই দেশের মধ্যে, আজ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের আজকে কোন দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে স্বতঃস্ফূর্ততা নিয়ে প্রত্যেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে দেখা যাচ্ছে, সমবেত হতে দেখা যাচ্ছে। আজকে মানুষ তার বিবেকের কথা বলতে পারছে, তার স্বাধীনতার কথা বলতে পারছে। আমাদের এতে প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পেয়েছে। এই প্রতিযোগিতার অংশ হিসেবে তাদের কাছে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, খেলাটাই হচ্ছে ফ্যাক্টর। তার এই প্রমাণ আজকের এই খেলা। আজকের এই খেলায় আমি শুধু দেখতেছি খেলোয়াড়রা খেলতেছে না, দর্শকরাও মাঠে রেখেছে মাঠ। আর এই উন্মাদ এই মাঠে প্রিয় বন্ধুরা, খেলাধুলা হচ্ছে চিত্ত বিনোদন,
এই খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক মানসিক সবকিছু সুন্দর হয়। খেলা এমন একটা জিনিস মানুষকে আনন্দ দেয়, জয় মানুষকে খুশি করে, পরাজয় মানুষকে বেদনা দেয়। এই খুশি আর বেদনা, জয় আর হার জিতের মধ্যে